আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির বিশেষ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর ৬টায় মারা যান আপসীন এই নেত্রী। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা দেশ। আগামীকাল বুধবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউয়ে জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হবেন খালেদা জিয়া। আরও জানাচ্ছেন শাকিলা করিম। বেগম খালেদা জিয়া ক্ষমতা ও বিরোধী রাজনীতির দুই মেরুর এক প্রভাবশালী চরিত্র। বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির গুরুত্বপূর্ণ নেত্রী, যা দৃপ্ত হুঙ্কারে রাজপথে এক হতো বাংলার আপামর জনতা। সেই জননীর জীবনাবসান ঘটল আজ। দীর্ঘ ৮০ বছরের গৌরবোজ্জ্বল পথচলা রেখে গেল আদর্শের ভাণ্ডার। বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, শেষ মুহূর্তে চিকিৎসা নেয়ার মতো আর সাড়া মিলছিল না। ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। দেশি বিদেশি চিকিৎসক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় তা সম্ভব হয়নি। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দফায় দফায় তার শারীরিক পরিস্থিতির অবনতি ও স্বল্প উন্নতির মধ্য দিয়ে হাসপাতালের সময় পার করছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সীমাহীন নিপীড়নের শিকার হয়ে একরকম ধুকে ধুকে চলে গেলেন দেশনেত্রী খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি একটি বানোয়াট মামলায় ফরমায়েশি সাজা দেওয়ার পর সুস্থ অবস্থায় কারাগারে যান তিনি। তিলে তিলে সেখানে তাকে গুরুতর অসুস্থতার পথে ঠেলে দেওয়া হয়েছে। ন্যূনতম চিকিৎসা পর্যন্ত মেলেনি। এবছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান। প্রায় ৪ মাস পর ৬ মে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফেরেন। এই এয়ার অ্যাম্বুলেন্সেই লন্ডন যান খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী ইসলামী রাজনীতির ঝান্ডা উড্ডীন রেখেছিলেন যে নক্ষত্র, সেই নক্ষত্রের পতন হলো আজ। দেশনেত্রী আপসহীন উপাধিতে ভূষিত খালেদা জিয়া চিরবিদায় নিলেন তার প্রিয় দেশবাসীর কাছ থেকে। আর কোনোদিন মাইক্রোফোন হাতে নিয়ে বলবেন না, প্রিয় দেশবাসী। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। বেগম জিয়ার মৃত্যুর বিষয়ে আরও তথ্য জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রাকিব হাসান। আর রাকিব, খালেদা জিয়ার মৃত্যুর খবরে জাতীয় নেতৃবৃন্দ তাকে কিভাবে মূল্যায়ন করছেন, সেখানকার পরিবেশ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সিনথিয়া, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে এক প্রকার শোকের ছায়া নেমে এসে পড়েছে এবং এখানে বিএনপির যে নেতাকর্মীরা আসছেন এবং তারা সোশ্যাল প্ল্যাটফর্ম বা মিডিয়ার মাধ্যমে জানতে পারার পর এই এভারকেয়ার হাসপাতালের দিকে জড়ো হচ্ছেন এবং এখানে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর পরবর্তীতেই এখানে যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরিমাণ বাড়ানো হয়েছে। এখানে পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী এবং এছাড়াও সাদা পোশাকে অনেকেই রয়েছেন যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখানে নেতাকর্মীরা এসে দোয়া করছেন যাতে খালেদা জিয়া বেহেশত নসিব হোক, এই ধরনের তারা কথা বলছেন এবং সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার কে যদি দেশে দ্রুততম সময়ের মধ্যে এনে তার বিচারের দাবি জানিয়েছেন। তারা বলছেন এই শেখ হাসিনার জন্যই খালেদা জিয়ার আজকে এই অবস্থা। তিনি দীর্ঘ সময় তিনি নির্যাতনের শিকার হয়েছেন এবং তিনি যখন অসুস্থ হয়ে পড়েছেন তখন তার ঠিক মতো চিকিৎসা দেওয়া হয়নি। তাকে অনেকে অভিযোগ তুলেছেন যে তাকে খাবারের সঙ্গে বিষ, এই ধরনের স্লো পয়জন দেওয়া হয়েছে, এই ধরনের অনেকে অভিযোগ করেছেন। সেই সঙ্গে তাকে বিদেশে তখন চিকিৎসার জন্য নেওয়া হয়নি এবং তারা অভিযোগ করছেন যে
শেখ হাসিনাকে যেন দ্রুত সময়ের মধ্যে এনে প্রকাশ্যে যেন তার বিচার কার্য করা হয় সেই আবেদনটা বা সেই দাবি তারা করছেন। এবং জানেন যে এখানে প্রচুর পরিমাণে নেতাকর্মীরা এরই মধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা আসলে এই তীব্র শীতের মধ্যেও সব কিছু উপেক্ষা করে তারা এখানে অবস্থান করছেন শুধুমাত্র এই খবরটি পাওয়ার পরে। এবং এখানে যারা আসছেন এখানে কিন্তু সব বয়সী মানুষই আমরা দেখতে পারছি, তারা সেই দাবি করছেন এবং তারা সেই বলছেন তারা এক প্রকার অভিভাবক শূন্য হয়ে পড়েছেন। এই খালেদা জিয়ার যে মৃত্যু কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না। এবং জানেন যে দীর্ঘ সময় ধরেই খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে ছিলেন। তিনি বার্ধক্যজনিত সহ ডায়াবেটিস, আর্থাইটিস, কিডনি, লিভার এছাড়াও বেশ কিছু জটিলতার কারণে কিন্তু তিনি 23 নভেম্বর এভারকেয়ার হাসপাতালে আসেন এবং পরবর্তীতে তিনি এখানে ভর্তি হন। এখানে তাকে চিকিৎসার জন্য বিদেশ থেকেও চিকিৎসকরা আসেন এবং দেশে এবং বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে কিন্তু এতদিন তার চিকিৎসার কার্যক্রম চলছিল। এবং পরবর্তীতে জানেন তার যে পুত্রবধূ তিনি জুবাইদা রহমান তিনিও এখানে আসেন এবং তার চিকিৎসার সঙ্গে নিয়োজিত ছিলেন। এবং তারেক রহমানও দেশে ফেরার পর তার সবসময় এখানে আসতেন, খোঁজখবর রাখতেন। তিনি যখন বিদেশে ছিলেন তখন কিন্তু সেই সোশ্যাল প্ল্যাটফর্মে বা নানা চিকিৎসকদের সঙ্গে সবসময় তৎপর ছিলেন। এবং এখানে দীর্ঘদিন ধরেই তিনি এখানে চিকিৎসাধীন অবস্থাতেই ছিলেন। এবং আজকে ঠিক ভোর 6টা নাগাদ সেই ফজরের নামাজের পর তিনি ইন্তেকাল করেন। এবং তার এই শোকের খবর ছড়িয়ে পড়ার পরপরই এখানে যেই নেতাকর্মীদের উপস্থিতি তা কিন্তু চোখে পড়ার মতো। এবং এখানে পুলিশের এবং আইনি বাহিনীরও কিন্তু তৎপরতা এবং এখানে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীও এখনও সজাগ রয়েছেন। এবং জানেন যে তার বর্ণাঢ্য জীবনে খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়ে গেছেন সবসময়। সে কারণে আপসহীন নেত্রী হিসেবেও পরিচিত লাভ করেছেন খালেদা জিয়া। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া 1982 সালে বিএনপির নেতৃত্বে আসেন। তখন জেনারেল এরশাদের সামরিক শাসন চলছিল। সেই শাসনের বিরুদ্ধে 9 বছরের আন্দোলনের মধ্য দিয়েই তিনি রাজনীতিতে নিজের এবং দলের অবস্থান তৈরি করেন বলে বিএনপির নেতারা মনে করেন। বিএনপির নেতৃত্ব নেওয়ার পরে বছর 1983 সালে তিনি 7 দলীয় ঐক্য জোট গঠন করে এরশাদের শাসনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। অন্যদিকে আন্দোলন করে আওয়ামী লীগের নেতৃত্বে 8 দলীয় জোট এবং বামপন্থী দলগুলোর 5 দলীয় জোট। 1986 সালে আওয়ামী লীগের জোট এরশাদ সরকারের অধীনে সরকার সংসদের নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি আপসহীন নেত্রী হিসেবে এখানে তিনি ছিলেন। এবং জানেন যে তিনি সকলের কাছে আপসহীন নেত্রী ছিলেন এবং দীর্ঘ সময় ধরে তিনি এখানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এবং আজ ভোর 6টার দিকেই তিনি ইন্তেকাল করেছেন। তো তার পরবর্তীতে কোথায় জানাজা হবে বা তার কবর কোথায় হবে এটা আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। তো এভারকেয়ার হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ। রাকিব, আপনি থাকবেন আমাদের সাথে। আমাদের আরেক সহকর্মী রুদ্র রফিক আছে এভারকেয়ারের সামনে, আমরা চলে যাচ্ছি তার কাছে। রফিক, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন? সিনথিয়া, আসলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এখন শোকের মাতম চলছে। বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ছুটে আসছেন এভারকেয়ার হাসপাতালের সামনে এবং বেগম খালেদা জিয়াকে আসলে এক নজর দেখার জন্য তারা ছুটে আসছেন। আপনি নিশ্চয় জানেন যে আজ ভোর 6টার দিকে বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং 23 নভেম্বরের পরে 4 দিন পরে 27 নভেম্বর বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে ট্রান্সফার করা হয়। এবং তার পরবর্তী সময়ে কিন্তু আমরা বেগম খালেদা জিয়ার যারা চিকিৎসকরা রয়েছেন তারা নিবিড়ভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন এবং বারবার কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বাইরে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে আসেন এবং দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে কিন্তু তিনি ছিলেন। এবং বেশ কয়েকবার কিন্তু দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে লন্ডনে
উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল এবং শারীরিক অবস্থার আসলে উন্নতি না হয় বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সবশেষ আসলে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে দেশি বিদেশি চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে অন্তিম যাত্রার উদ্দেশ্যে তিনি রওনা হলেন। আজ ভোর 6টার দিকে 80 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে নেতাকর্মীরা যেমন শোকে ভেঙে পড়েছেন, সেই সাথে দেশের প্রত্যেকটি মানুষ আসলে ভারাক্রান্ত হয়ে উঠেছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এভারকেয়ার হাসপাতালের সামনে আসলে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছেন। ইতিমধ্যেই কিন্তু দলের পক্ষ থেকে বলা হয়েছে 7 দিনের একটি শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এছাড়াও সরকারের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে আমরা যেটি জানতে পেরেছি। সেই সাথে জানানো হয়েছে আগামীকাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার স্বামীর কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। সেই ব্যাপারে আসলে প্রস্তুতি নেওয়া হচ্ছে। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ আসলে নানা ধরনের জটিল রোগে আক্রান্ত ছিলেন। লিভার সিরোসিস, ফুসফুস সহ নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে এই এভারকেয়ার হাসপাতালেই দীর্ঘ 5.5 বছরের মতো সময় ধরে তিনি নানা সময় চিকিৎসা নিয়েছেন। বিগত সময়ে তিনি যখন কারাবরণ করেছেন বা তাকে যখন জেলখানায় নেওয়া হয়েছে, সে সময় আসলে তার উপরে অমানসিক শারীরিক এবং মানসিক নির্যাতনের ফলে কিন্তু তার শারীরিক অবস্থার আরও অবনতি হয় বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছিল। তো সব মিলে এখন এভারকেয়ার হাসপাতালের সামনে এখন নেতাকর্মীদের শোকের মাতম চলছে, শোকাবহ একটি পরিবেশ এখানে বিরাজ করছে। সিনথিয়া। ধন্যবাদ। দর্শক, কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলছিলেন, বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। আমরা জেনে আসব। গণতন্ত্রের আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বর্তমান কেয়ারটেকার সরকার তারা তাদের শোক জানিয়েছেন এবং আমাকে আজকে তাদের এই দেশনেত্রীর জানাজা, তার দাফন, অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোঅর্ডিনেট করার জন্য তারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যাবিনেট মিটিংয়ে। সেখানে আলোচনা হয়েছে, একটু পরেই আপনারা সেগুলো জানতে পারবেন, তাদের প্রেস সেক্রেটারি আপনাদেরকে জানাবে। আমাদের প্রধান উপদেষ্টা তিনি বোধহয় একটা জাতির উদ্দেশ্যে ভাষণও দেবেন। আপনারা তাদের কাছ থেকে সব কিছু জানতে পারবেন, যেহেতু তাদের মিটিং তারাই জানাবেন, সেটাই ভালো হবে। আমাদের বিষয়গুলো আমরা আপনাদেরকে সকালে জানিয়েছি। আর আমাদের 12:30টার সময় আমাদের স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং আছে বিএনপি, সেই মিটিংয়ে আমাদের সমস্ত সিদ্ধান্তগুলো চূড়ান্ত করে আমরা আপনাদেরকে আবারও জানাবো। টাইম টু টাইম জানাতে থাকবো। সেক্ষেত্রে আপনাদের কাছে আমরা সর্বাত্মক সহযোগিতা চাইব। আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নেতা কর্মীদের প্রতিক্রিয়ার বিষয়ে জানাতে বগুড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত জামান। জামান, খালেদা জিয়ার মৃত্যুর খবরে এলাকার কি পরিস্থিতি দেখছেন জানাবেন। প্রশ্ন করবে না। সিনথিয়া, আপনাকে ধন্যবাদ। বগুড়া থেকে যুক্ত হয়েছে। বগুড়া কিন্তু বেগম খালেদা জিয়ার শ্বশুর বাড়ি। এখানে কিন্তু তিনি তার জীবনের বেশ কিছু সময় কিন্তু অতিবাহিত করেছেন। আমরা রয়েছি বগুড়া গাবতলীতে। এই গাবতলী আসনে কিন্তু বগুড়া 7 আসনে গাবতলী আসনে কিন্তু তিনবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বিপুল ভোটের ব্যবধানে কিন্তু এই গাবতলীর মানুষ কিন্তু তাকে নির্বাচিত করেছে। সেই বর্ষিয়ান রাজনীতিবিদ
শোকের কিন্তু আজ প্রস্থান হলো গিয়ে এতে কিন্তু বগুড়ার প্রতিটি ঘরে ঘরে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং আপনি জেনে অবাক হবেন যে আজকের এই দিনে এই বগুড়ার যে নেতাকর্মী রয়েছেন এবং সাধারণ মানুষ দ্বারাও কিন্তু তারা তাদের ভিতরে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং নেতাকর্মীরা কালো বেশ ধারণ করেছেন এবং সকাল থেকে আমরা দেখেছি যে তারা প্রতিটি দলীয় কার্যালয়ে কিন্তু কার্যালয়ে কিন্তু তারা কালো পতাকা উত্তোলন করেছেন। আমি এখানে একজন বিএনপির কর্মী রয়েছেন, তার কাছ থেকে জানতে চাবো খালেদা জিয়ার মৃত্যুতে আপনার প্রতিক্রিয়া কি? খালেদার মৃত্যুতে সুখের কাতা সুখ দুবার পালন সুখে কাতত এবং আমাদের দলের একটা সে নির্ধারিত মাথা আজকে আমাদের কাছে হারিয়ে গেছে। আমার শোকাত্ম এই যে আমরা শোকাত্ম খুব দুঃখ প্রকাশ করতেছি। আমাদের দলের জন্য বিশাল একটা ক্ষতি হয়ে গেল। সে আজকে আমাদের ভাষা ধন্যবাদ আপনাকে। একটু সাধারণ একজন মানুষের কাছ থেকে জানতে চাচ্ছি আপনার কি প্রতিক্রিয়া? আমাদের ম্যাডামকে হারায় আমরা খুব মানে খুব দুর্দশার মধ্যে পড়ে গেলাম। সে খুব আমাদের দলের জন্য একটা বিরাট কিছু ছিল এবং সে খুব সৎ ছিল, সে খুব ভালো ছিল, সে দেশ নিয়ে চিন্তা ভাবনা করতো। আজ আমরা খুব বিরাট ইয়ার মধ্যে। ধন্যবাদ সিনথিয়া। ধন্যবাদ দর্শক। আমরা চলে যাচ্ছি এভার কেয়ারে, সেখানে কথা বলছেন ডক্টর মঈন খান। 1982 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তিরোধানের পরে রাজপথে নেমে এসেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সৈনিক হিসেবে। তিনি রাজপথে ছিলেন, তিনি সম্মুখের দরজা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন। যিনি অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করেননি, তাই নীতির প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। তার উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, কিন্তু কোনোদিন তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি, কোনোদিন আপোষ করেননি। তিনি যুদ্ধ করেছেন, তিনি রাজপথে যুদ্ধ করেছেন। যখন 2009-এর পরে যখন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারে নির্যাতন, অত্যাচার, মিথ্যা মামলা তার উপরে নেমে এসেছিল, তখন অনেকে তাকে পরামর্শ দিয়েছিল যে আপনি কেন এই কষ্ট আপনি সহ্য করছেন। তিনি বলেছিলেন যে আমি ন্যায়ের জন্য, আমি সত্যের জন্য আমি যুদ্ধ করছি, আমি সংগ্রাম করছি বাংলাদেশের মানুষের জন্য, আমি সংগ্রাম করছি বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। তিনি যেভাবে বাংলাদেশে একবার সেনা শাসন থেকে অব্যাহতির জন্যে এদেশে যুদ্ধ করে পার্লামেন্টারি গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, ঠিক একইভাবে পরবর্তীতে 2024-এর ছাত্র জনতার আন্দোলনের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গিয়েছেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এবং তিনি সেই যুদ্ধে নিজেকে বিজয়ী বলে তিনি প্রমাণ করেছেন। আজকে আমি যে কথা বলেছি, তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশের নারী শিক্ষার জন্যে যিনি সবার আগে কথা বলেছিলেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ চিরদিন তাকে স্মরণ রাখবে। সবাইকে ধন্যবাদ। দর্শক, এভার কার্ডে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারালো। তার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না,
তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার অবদান, তার দীর্ঘ সংগ্রাম এবং তার প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে। একটা মানুষ কতটা দূরদর্শী হতে পারেন, কত দিকেই বা নিজের ঔজ্জ্বল্য ছড়াতে পারেন, ব্যক্তিভেদে প্রশ্নের উত্তর হয়তো ভিন্ন, কিন্তু নামটি যদি হয় বেগম খালেদা জিয়া, সব প্রশ্নের উত্তরই ছাড়িয়ে যায় সীমা। গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা, স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, কোন জায়গায় নেই তার অবদান। আজ সেই মানুষটি চলে গেলেন না ফেরার দেশে। সমাপ্তি ঘটল আপসহীন সংগ্রামের দীর্ঘ এক অধ্যায়ের। খান আলামিন জানাচ্ছেন সেই অধ্যায়ের খানিকটা। মরণ আছে বলেই বিরহ বিষাদে বিষণ্ণ হয় মন, কিন্তু কোনো কোনো মৃত্যু যদি রেখে যায় অসংখ্য অমর কীর্তি, তাহলে সেখানেও থাকে শান্তির পরশ, জাগে অনন্ত আনন্দ। তেমনই একটি মৃত্যু হয়েছে। ৮০ বছরের সমৃদ্ধ জীবনের ইতি টেনে বিদায় বলেছেন মুসলিম বিশ্বের দ্বিতীয় এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার বর্ণাঢ্য জীবনের শুরু ১৯৪৫ সালের ১৫ আগস্ট তিস্তা বিধৌত দিনাজপুরের মুদিপাড়ায়। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাশের পর একই বছর জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ১৯৮১ সালে দেশি বিদেশি ষড়যন্ত্রে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া। পরের বছর সামরিক অভ্যুত্থানে এরশাদ ক্ষমতা দখলের পর গণতান্ত্রিক আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। গঠন করেন ৭ দলীয় জোট। শত প্রলোভন আর হুমকিকে উপেক্ষা করে এরশাদ হটাও আন্দোলনকে চূড়ান্ত রূপ দিয়ে ফিরিয়ে আনেন সংসদীয় গণতন্ত্র। ৯১ নির্বাচনে জয়ী হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ী হয়ে খালেদা জিয়ার নেতৃত্বে তৃতীয়বারের মতো সরকার গঠন করে বিএনপি। তবে ১১ এবং তার পরবর্তী সময়ে গণতন্ত্র ও মানবাধিকারের পুনঃপ্রতিষ্ঠার লড়াই নতুন করে শুরু করতে হয় বেগম জিয়াকে। জেল, জুলুম, হামলা, মামলায় খালেদা জিয়াকে বিপর্যস্ত করে তোলেন শেখ হাসিনার স্বৈরাচার সরকার। তবে শিক্ষার্থী জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন ফ্যাসিস্ট হাসিনা। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। জুলাই অভ্যুত্থানের পর দীর্ঘ কারাভোগ আর সুচিকিৎসার অভাবে বহুমুখী রোগে আক্রান্ত বেগম জিয়া লন্ডনে গিয়ে চিকিৎসা নেন। ফিরে আসেন কিছুটা সুস্থ হয়ে। গণতন্ত্র উত্তরণের এই গুরুত্বপূর্ণ যাত্রায় অবশেষে থেমে গেলেন বেগম খালেদা জিয়া। তবে তার আদর্শের যাত্রা থামবে না, বয়ে যাবে আবহমান কাল। আপসহীন এই দেশনেত্রীকে মনে রাখবে বাংলার গ্রাম, গণতন্ত্রকামী মানুষ, বাংলাদেশ, এমনকি গোটা বিশ্ব। খান আলামিন, আরটিভি। আরটিভির বিশেষ সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।